গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি। কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয়। এ ধরনের খাবার খাওয়ার বিধান কি? আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবায় ধরে। এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে? এক ব্যক্তির স্ত্রী মারা গেছে 5-6 বছর আগে। এখন সে অন্যত্র বিবাহ করেছে, কিন্তু সে ব্যক্তি আগের শ্বশুরের বাসায় থাকে। এখন কি তার পূর্বের শ্বশুর শাশুড়িকে দেখা দিতে পারবেন? আমাদের সমাজে তো অনেক দুরূদ পড়া হয়, কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরূদ কোনটি এবং সব সময় কোন দুরূদটি পড়ব? আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী, আমার লাইফস্টাইল কেমন হওয়া উচিত? মতামত চাই। নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? মা বাবার শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। মোহাম্মদ রিপন আপনি লিখেছেন, গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি। কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয়। এ ধরনের খাবার খাওয়ার বিধান কি? ভাই রিপন, কবর খনন করা এটা তো প্রত্যেকটা এলাকার মুসলমানদের উপরে ফরজে কেফায়া পর্যায়ের কাজ। অর্থাৎ প্রত্যেক এলাকার মানুষই তারা কবর খননের কাজ করবেন। যে কোনো মানুষ মারা যায় সে মানুষকে কবরস্থ করবেন, তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু যদি কোনো এলাকাতে কোনো ব্যক্তি বিশেষ এই কাজ আঞ্জাম দেন, তাহলে সেক্ষেত্রে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে এবং এটার জন্য কোনো বিনিময় তিনি গ্রহণ করতে পারবেন না, কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না, কারণ এটি সবার তরফ থেকে ফরজে কেফায়া। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান যদি উদ্যোগ নিয়ে কোনো শ্রমিক ভাড়া করে তার তরফ থেকে, বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে তার তরফ থেকে শ্রমিক ভাড়া নিয়ে কাজটা করায়, তাহলে সেক্ষেত্রে শ্রমিক তার পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। দুই জিনিস কিন্তু। যিনি নিজে থেকে আঞ্জাম দিচ্ছেন, তিনি তার তরফ থেকে আঞ্জাম দিতে গিয়ে যদি তিনি কোনো প্রকার গুনাহে পর্যবসিত, তিনি সেখানে যদি কোনো অর্থ দাবি করেন, কোনো পয়সা দাবি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তার জন্য জায়েজ হবে না। অতএব আপনি আল্লাহর জন্য করেছেন, আপনার কোনো উদ্দেশ্য ছিল না খাওয়ানো, কিন্তু আপনাকে তারা খুশি হয়ে খাইয়েছেন, এটা ট্র্যাডিশনে পরিণত হয়নি, তার এটা জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশনে পরিণত জানি, অনেক এলাকাতেই কবর খননকারীকে ডেকে এনে তাকে খাওয়ানো হয় এবং যারা আপনার লাশের দায়িত্বশীল বা ওয়ারিস বা অভিভাবক বা মালিক, তারা অনেক সময় এই কাজগুলো করে থাকেন। তো এটি করা জায়েজ নয়, এবং যদি ট্র্যাডিশনাল অংশ হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে না। কারণ মৃত ব্যক্তির জন্য দাফন কাফনের ব্যবস্থা করে এটা আমাদের সবার কর্তব্যের অংশ। কর্তব্য পালন করে সেখানে আপনি কোনো বিনিময় গ্রহণ করলে সেটা কিন্তু জায়েজ হবে না। মোর্শেদ আক্তার আপনি লিখেছেন, আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবায় ধরে। এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে? বোবায় ধরার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পড়েছি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সংঘর্ষ নাও থাকতে পারে। আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। কখনো কখনো আমাদের উপর জিনের উপদ্রব হয় এবং জিন আমাদের উপরে ভর করে, জিন আমাদের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই বিষয়গুলো ওপেন সিক্রেট। কোরআন কারীমের যেমন আয়াত রয়েছে, তেমনিভাবে বাস্তবিক হাজারো উদাহরণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে। আমাদের চোখের সামনে দেখা বহু অভিজ্ঞতা আছে, যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই। শত শত এরকম অভিজ্ঞতা আছে। তো সেগুলো যেমন আপন জায়গায় সঠিক, আবার সবগুলোকে আমি জেনে না জেনে, বুঝে না বুঝে গণহারে জিনের সমস্যা হিসেবে চালায় দেওয়াটাও সঠিক নয়। এজন্য এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আছে সেটা কোরআনের সাথে কোনো সাংঘর্ষিকতা আদৌ আছে কিনা, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কতটা বাস্তবসম্মত সেটা সম্পর্কে আমার ধারণা নেই। তবে ব্যাখ্যা আছে, আমি জানি, পড়েছি। অতএব এ বিষয়ে আমি স্কিপ করলাম, আমি এটার মূল উত্তরটায় গেলাম না। এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আরো ভালো জানেন তারা ইনশাআল্লাহ কথা বলবেন। মিরাজ ভোলাবি আইডি থেকে আপনি লিখেছেন, এক ব্যক্তির স্ত্রী মারা গেছে 5-6 বছর আগে। এখন সে অন্যত্র বিবাহ করেছে, কিন্তু সে ব্যক্তি আগের শ্বশুরের বাসায় থাকে। এখন কি তার পূর্বের শ্বশুর শাশুড়িকে দেখা দিতে পারবেন? হ্যাঁ, কেউ যদি তার স্ত্রী মারা যানও বা স্ত্রীর সাথে তার সম্পর্ক নাও থাকে, তারপরও কিন্তু শাশুড়ি আজীবনের জন্য শাশুড়ি হয়ে যান। অতএব সে শাশুড়ির সাথে সারা জীবনে তিনি দেখা দিতে পারবেন। এমন না যে স্ত্রী মারা গেছেন এখন আর শাশুড়ির সাথে দেখা যাবে না, দেখা দেওয়া যাবে না, বরং শাশুড়ি কিয়ামত পর্যন্ত তার জন্য হারাম হয়ে যান। শাশুড়ির মেয়ে আপনার স্ত্রী থাকার কারণে আপনার শাশুড়ি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য হালাল নয়। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, তিনি আপনার মাহারাম, সেই হিসাবে তার সাথে আপনি দেখা দিতে পারবেন। মেহেদী হাসান লিখেছেন, আমাদের সমাজে তো অনেক দুরূদ পড়া হয়, কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরূদ কোনটি এবং সব সময় কোন দুরূদটি পড়ব? দেখুন, দুরূদ
পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি। অনেক ফজিলতপূর্ণ ইবাদতের মাধ্যমে মানুষের পেরেশানি দূর হয়, মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পেশ করবে, আমার জন্য একবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার রহমত নাজিল করবেন। অতএব আমরা অনেক বেশি পরিমাণে দুরূদ পাঠ করব, আল্লাহর রহমতের আশা করব, সেটি যেমন ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দুরূদ পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা কিয়াম করতে হবে, এটি কিন্তু সঠিক নয়। কোনো কথা কিন্তু কোরআন আমাদেরকে বলেনি এমন কোনো কথা মন গড়াভাবে করাটাই হলো নকল আমল। নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। তবে এটি ঠিক যে দরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবীদেরকে, অতএব সেই দরুদটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইমতিয়াজ, আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী, আমার লাইফস্টাইল কেমন হওয়া উচিত, মতামত চাই। ভাই রাকুমের ইমতিয়াজ, আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আপনি জানতে চেয়েছেন। একজন মুসলমান হিসেবে আপনার লাইফস্টাইল একজন মুসলমানের মতো হওয়া উচিত। একজন মুসলমান তার লাইফস্টাইল হওয়া উচিত কেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম যে লাইফস্টাইল অনুসরণ করতে বলেছেন, যে লাইফস্টাইল অনুসরণ করেছেন সেটি। আপনি অবশ্যই পোশাক আশাকের ক্ষেত্রে ইসলাম যে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতার সুফল ভোগ করবেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে। আপনার চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে আপনি চুল রাখবেন। আর নিষেধাজ্ঞা এক্ষেত্রে আছে, উদ্ভট রকমের চুল, কোথাও ছোট কোথাও বড় করে রাখা নিষেধাজ্ঞা আছে, খাজা চুল বলা হয় সেটাকে, সেরকম চুল রাখবেন না। আর ঘুমের ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে হালহালা মেনটেন করবেন। এই লাইফস্টাইল আমার হওয়া উচিত, আমাদের সকলের জন্য। নাসরিন সুলতানা মিতু, আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। এরপরে শাহরিয়ার ফারদিন, আপনি লিখেছেন, মা বাবার শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? তার জন্য আপনি হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান করেন, তাদের জন্য ঈমান নসিব করেন, তাদেরকে যেন গুমরাহির পথ থেকে সরে আসার তৌফিক দান করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি। সেই সাথে আপনার দাওয়াতি কাজ, তাদের জন্য কাউন্সিলিং, তাদেরকে বোঝানো, যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো, যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি।